ওই ছোট হুজুর যে পিসকে হুজুর, ওইটা আমার সাথে ছিল ছেলে। ও আমারে বলছিল, হামজা ভাই, এই হাও আঙ্কেল উপরে উপরে আমরা দেখি অনেক ভালো মানুষ, ব্যবহারও ভালো করতো। রিমান্ডে আমারে যখন নিয়েছে, হাতির ছিলে রাত 12:30টার সময় আমারে নিয়ে গেল। দুই দিকে রাস্তা ব্লক করা, 12:30 একটায়। আমার পুরা পোশাক খুলেছে, হাতে আমার সিগারেট লাগিয়েছে, আর একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক কোথা থেকে যেন নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে। যারা যারা আছে আমার সামনে, পুলিশের কনস্টেবল এসআই যারা, ওরা বলছে এইটা সকালবেলা ইন্টারনেটে দিয়ে দেব, মানুষকে জানবে দেশের মানুষের হুজুর কত খারাপ। এত অসহায় মনে হচ্ছিল নিজেকে। এমনিতেই তো আমি ছোট মানুষদের তুলনায়, আমার বয়স বেশি, কিন্তু আমি তো সাইজে ছোট। যে মেয়ে লোককে নিয়ে এসেছে তার মাথা পর্যন্ত আমি, এত লম্বা মেয়ে লোক, আর আমি তো মাত্র 2 হাতের বেশি না, আমারই মাজা পর্যন্ত। একে সাইকে ডাক দিয়ে বললাম, ভাই আপনারা যা করছেন এটা কি হারুন সাহেব জানে? জানে না মানে? বলি তো করাচ্ছি। এই কালা মানিকের দিকে তাকান। হয়তো নবীজিকে কিছু বলেনি, কিন্তু নবীর নায়েব যারা, নবীর ওয়ারিস যারা, নবীর উত্তরাধিকারী, নবীর আলেম যারা, তাদের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল এই লোকটার। এক কথা বলে না কেন? এবং হাসানুল হক ইনুর, রাশেদ খান মেননের, এই শয়তানরা আর যাই করুক, আলেমদের পেছনে লাগার 1 নাম্বার উস্তাদ ছিল। আল্লাহ এদের অপমানও বেশি করিস। আর উপরে ঠিকঠাক, ভেতরে সদরঘাট যারা ছিল, উপরে আলেমদের সাথে ভালো ব্যবহার করত, আর ভেতরে গোড়া কেটে দিত। তার ভেতরে হাও আঙ্কেল একজন। ছোট হুজুর যে পিসকে হুজুর, ওইটা আমার সাথে ছিল ছেলে। ও আমারে বলছিল, হামজা ভাই, এই হাও আঙ্কেল উপরে উপরে আমরা দেখি অনেক ভালো মানুষ, ব্যবহারও ভালো করতো। রিমান্ডে আমারে যখন নিয়েছে, হাতির ছিলে রাত 12:30টার সময় আমারে নিয়ে গেল। দুই দিকে রাস্তা ব্লক করা, 12:30 একটায়। আমার পুরা পোশাক খুলেছে, হাতে আমার সিগারেট লাগিয়েছে, আর একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক কোথা থেকে যেন নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে। যারা যারা আছে আমার সামনে, পুলিশের কনস্টেবল এসআই যারা, ওরা বলছে এইটা সকালবেলা ইন্টারনেটে দিয়ে দেব, মানুষকে জানবে দেশের মানুষের হুজুর কত খারাপ। এত অসহায় মনে হচ্ছিল নিজেকে। এমনিতেই তো আমি ছোট মানুষদের তুলনায়, আমার বয়স বেশি, কিন্তু আমি তো সাইজে ছোট। যে মেয়ে লোককে নিয়ে এসেছে তার মাথা পর্যন্ত আমি, এত লম্বা মেয়ে লোক, আর আমি তো মাত্র 2 হাতের বেশি না, আমারই মাজা পর্যন্ত। একে সাইকে ডাক দিয়ে বললাম, ভাই আপনারা যা করছেন এটা কি হারুন সাহেব জানে? জানে না মানে? বলি তো করাচ্ছি। অথচ তার আগের দিন রিমান্ডে এত ভালো আচরণ আমার সাথে করে গেল। মাওলানা সাইদি সাহেব, মাওলানা মামুনুল হক, এমনকি আমির হামজা, এ সমস্ত নাম নিয়ে বেশ ভালো ভালো কথা বলছিল আমার মুখ থেকে কিছু বের করার জন্য। অথচ আজকে নাকি আচরণ গুলো সব তার নির্দেশে হচ্ছে। চোখের পানি ফেলে দিয়ে বললাম, মাবুদ, আমি আর যাই হই তোমার নবীর ওয়ারিস। কথা বলে না কেন? আজকে যা করলো তুমি তো দেখলে, কালকে নাকি ওরা ইন্টারনেটে দেবে। যা যা করেছে আল্লাহ, তুমি যদি সত্যি এগুলো দেখতেছো, আমার বিশ্বাস তুমি ওর সাথে এরকম করো। আল্লাহ করে না? হ্যাঁ বলেন বলেন। ও ছোট হুজুরের হয়তো কয়েক ইঞ্চি আমি জানি না, কিন্তু এর যে 3 ইঞ্চি, তামাম দুনিয়া চিনি ফেলিস। অনেক মহিলারা এখন জিকির করছে 3 ইঞ্চি 3 ইঞ্চি। মানুষ জিকির করে আল্লাহ, আর ওরা জিকির করছে 3 ইঞ্চি। আলেমদের উপরে উপরে অনেককে ভালো ব্যবহার করতে দেখেছি কাউন্টার টেররিজমের রিমান্ডে, কিন্তু ভেতরে ভেতরে মানুষগুলো এত বেশি জঘন্য আচরণ করেছে, একটাকে আল্লাহ ছাড়ে নাই। আমার যে লোকটা 11 ঘন্টা টাঙিয়েছিল, এই আসাদুজ্জামান, কাউন্টার টেররিজমের প্রধান, একটা মানুষ নামে কলঙ্ক, একটা টাটকা নির্ভেজাল শয়তান। আমার কালো
কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে মাটির নিচে নিয়ে মানুষকে বলতো পিটা। অথচ নিজের কামরায় যখন নিয়ে যেত রাতে, তখন তার আচরণ ফেরেশতার মতো। পরবর্তীতে কনস্টেবল যারা, এসআই যারা, ওদের জিজ্ঞাসা করতাম, ভাই এই এই যে আচরণ গুলো করলো, উনি জানে না। জানে না মানে উনি তো করাচ্ছে। আমার মোবাইলটা 3 বছর পরে আদালত ফেরত দিয়েছে কয়েকদিন আগে। আমার মামলা সব খারিজ হয়ে গেছে, ওই দিন ফ্ল্যাশ মেরে সব নষ্ট করে দিয়েছি। এমন কোনো কিছু নেই যে ওরা দেখে না। যা ছিল, এমনকি সে বিয়ের সময় একটা ছবি তোলা ছিল ম্যাডামের, ওই ছবিটা পর্যন্ত আমার রিমান্ডে দেখিয়ে বলছে কে শাবনুরের ছবি না পূর্ণিমার ছবি আপনার এই মোবাইলে। পূর্ণিমা কর কোথায় পাবো আমি? দেখি ওই ম্যাডামের বিয়ের ওই ছবি, আমার ম্যাডাম। এবার আমার বলছে, হুজুর এত সুন্দর বউ পাই কি করে? দাঁড়ান, আপনার বউ তুলে নিয়ে আসছে। বলেন ওর চরিত্র কি দেখেছি? আমি আর চাই হয়, আমি নিজে আলেম দাবি করি না, কিন্তু মানুষ তো আমার আলেম বলে। এক কথা বলে না কেন? দেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী অন্তত আমার সার্টিফিকেট আছে। আমি কামেল করেছি ফিকহ নিয়ে, আমি অনার্স মাস্টার্স করেছি কোরআন নিয়ে। এই হিসাবে মানুষ আমাকে এই দেশের সার্টিফিকেট অনুযায়ী আলেম বলে। নবীর ওয়ারিস আমাকে ভাবে আপনি যা করলেন জেনে শুনে, অথচ মাঝে মাঝে এসে বলতে আপনার কোনো দোষ নেই। আমরা জানি দোষ নেই, আপনি এগুলো করেন কেন? সাধারণ যেভাবে আচরণ করেন মানুষের সাথে ওইরকম করেন, জেলে দিয়ে দেন। জেলে থাকা অত ঝামেলা না, কিন্তু আমরা রেখেছিল যে ফাঁসির কন্টেম সেলের ভিতরে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখত। এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত, মনে হচ্ছে কবরে আছে। এটা 2 দিন 5 দিন 7 দিন 3 বছর 1 টাকা আল্লাহ ছাড়ে নাই। দেখেন যেইগুলো এরকম উপরে ভালো ছিল ফিটফাট, ভেতরে সদরঘাট, প্রত্যেককে আল্লাহ অপমান করেছে। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে দেখি ওদেরকে সব ওএসডি করেছে। শুধু ওএসডি না, ওদের এখন যা অবস্থা। সেদিন আমার মামলার রায় হওয়ার দিন আমি আদালতে দাঁড়িয়ে কল দিয়েছিলাম, মামলা রায় হয়েছে। ওই এতদিন ওরে আমি স্যার বলতাম, এখন দেখি উল্টো করে আমার স্যার বলছে। স্যার আপনি কল দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনি জীবনে যেন আর আমার নামে কিছু বললেন না। বললেন না মানে? তুই ধরা পড়ার পরে আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছিস। বললে যে হুজুরের নামে আমরা আর মামলা দেব না, টাকা দিন। আমার বাবা একেবারে হন্তদন্ত হয়ে তাড়াতাড়ি করে 8 লাখ পাঠিয়েছে। বললে যে মামলা দেব না, নাই তো 50টা মামলা দেব। কথা ঠিক রাখেন, টাকাও নিল, আর একটা মামলাও দিল, আবার রিমান্ডেও নিল। এদের যে চরিত্র, এরা যা করেছিল উপরে উপরে আর ভেতরে যা করেছে, জঙ্গি নাটক সাজিয়ে মনিরুল আমার নামে এই মামলা দিয়ে এমন এমন কাজ করেছিল, মনে করেছিল এর দ্বারা বাংলাদেশ জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরকে এদেশের এবং বাইরের দেশের মানুষের কাছে একে কালার করে দেব। আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে। জামাত আর শিবির দেশে এখন যে জঙ্গি না, এটাতে মানুষের সঙ্গী, এটা প্রমাণ হয়ে গেছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মাদ্দাজিল্লুহুল আলী বড় ভাই ঘোষণা দিয়েছে, দেশে যদি ইসলাম উপরে উঠতে পারে, ক্ষমতায় যেতে পারে, জঙ্গলার জন্য আমাদেরকে একত্রিত করলি, তুই ধ্বংস হয়ে যা, বরবাদ হয়ে যা, তুই নষ্ট হয়ে যা। আল্লাহ পাক এত বেশি নারাজ হয়েছিলেন এই কথার দ্বারা, ও হাত তুলে পাথর নিক্ষেপ করেছিল মাত্র 1 হাত দিয়ে। কয় হাত? বলেন বলেন। অথচ কোরআন বলছে তাব্বাত ইয়াদা আবী লাহাবি ওয়া তাব। এখানে তাব্বাত ইয়াদুল্লাহ, ইয়াদা নিয়েছিল, তাসমিয়ার কারণে নুনটা পড়ে গেছে, ইসাফতের কারণে নুনটা পড়ে গেছে। তাব্বাত ইয়াদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে 2 হাত। আল্লাহ বলেন আবু লাহাবের 2 হাতই ধ্বংস হয়ে যা। প্রশ্ন আসতে পারে, আল্লাহ কি অবিচারক? বলেন। সে তো 1 হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিল নবীর দিকে। আল্লাহ যদি রাগ করে কিছু করেও, তাহলে তার 1 হাত ধ্বংস হওয়ার কথা বলবেন? তাব্বাত ইয়াদুন কথা বলেন না কেন? 2 হাতের কথা দিলেন। আমি যদি এখন এই যে জিনিসটা পাথর মনে করি, এখান থেকে নিক্ষেপ করি, শুধু 1 হাতের দ্বারা হবে না, এই হাত নড়াচড়া করবে। কথা বলেন। আপনি দেখেন কোন পাথর নিয়ে যদি জোরে নিক্ষেপ করেন দূরের দিকে,
এই হাত দিয়ে যদিও মারেন এই হাত নড়াচড়া করবে, সাপোর্ট দিচ্ছে, সমর্থন জানাচ্ছে। আল্লাহ পাক বলেন যখন পাথর নিক্ষেপ করে নবীর দিকে এক হাত দিয়েই করেছিল, কিন্তু এই হাত দিয়ে একটু নড়াচড়া করেছে, এজন্য আমি ওই হাতও রাখলাম না, নষ্ট করে দিলাম। এতটুকু আল্লাহ শেষ করেননি, শুধু আয়াত নাযিল করে আল্লাহ শেষ করবেন তা না, কিয়ামত পর্যন্ত আয়াত থেকে মানুষ যেন শিক্ষা নিতে পারে। যেহেতু তার দুই হাত আল্লাহ ধ্বংস করেছিলেন, কারণ এতটুকু যে হাত একটু নড়াচড়া করে সাপোর্ট দিয়েছে। আজ ১৫০০ বছর পর বিশ্ব নবীর আদর্শের পেছনে যারা লেগেছেন, বিভিন্ন মানুষ আমরা দেখতে পাচ্ছি। হয়তো আপনি ডান হাত দিয়ে শক্তি সামর্থ্য অনুযায়ী কাজ করছেন, আর বাম হাত দিয়ে পেছনের দরজা দিয়ে অনেক রাঘব আর টাকা পয়সা ক্ষমতা দিয়ে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে। আবু লাহাবের যদি এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করে দুই হাতে ধ্বংস হয়ে যায়, আজ বিশ্বে যারা মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের পেছনে লেগেছে আর পেছনে যারা নড়াচড়া দিচ্ছে বাম হাতের মতো, কাউকে আল্লাহ ছাড় দেবে না, ধ্বংস করে দেবে। আল্লাহ পাক বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। শুধুমাত্র সে না, তার দুই হাত না, অতাব্বা সে ধ্বংস হয়েছিল, এটা প্রমাণিত। কতদিন পর্যন্ত মরে প্লেগ রোগে পড়েছিল ঘরের ভেতরে, যখন দুর্গন্ধ ছড়িয়েছে এলাকার মানুষেরা তার সন্তানদেরকে আত্মীয় স্বজনদেরকে যখন ঘৃণা 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 এই শব্দ উচ্চারণ করেছে যে আপনারা মানুষ, আপনাদের কারণে এলাকায় আমরা বাস করতে পারি না। লোকটা মরে পড়ে তাকে কবর দেওয়া, মাটিতে দেওয়া, ওর কাছে যাওয়া সব ভয়ে আছে। এজন্য নবীজির পেছনে যারা লাগে, তার দুশমন যারা, তাদেরকে আল্লাহ এত বেশি অপমান করে, অপদস্থ করে। আপনি দুনিয়ার দিকে তাকান, এই ১৫০০ বছর আল্লাহ ঠিক ওইটাই করছে। ওদেরকে এত নিচে নামায়, এত অপমান করে, ওর কাছেও মানুষ এদের আহার দেব। ওদের এখন গাত্রদাহ শুরু হয়ে গেছে, এই আবার কোন কোন মন্ত্র পড়ছে। তোমরা যেটা দিয়ে উল্টা পাল্টা রিপোর্ট তৈরি করে বাইরের দেশকে দেখিয়ে যে না এ দেশ কোরআনের হাতে দেওয়া যাবে না, এদেশে জঙ্গি আছে, কোরআনটা নাটক বানিয়ে মঞ্চস্থ করতে সব এখন উল্টিয়ে গেছে। বাইরের যত দেশ এখন সবাই প্রমাণ পাচ্ছে না এদেশে যারা ইসলামপন্থী এই মানুষগুলো জঙ্গি না, এদেরকে জঙ্গির ট্যাগ লাগানো হয়। ট্যাগ লাগায় কারা? যারা আসল জঙ্গি। কথা বলেন। জঙ্গির নামে যে লোকটার ফাঁসি দিয়েছেন নাটক করে আব্দুর রহমান শায়েক, এই লোকটা আপনাদেরই আত্মীয়, আমি নাম নিলাম না, কথা বলছেন না কেন? এই জন্য আমার কথা ছিল, আপনার যে মাল সম্পদ, আপনার যে রায়, আপনার যে সমর্থন, হয়তো ডাইরেক্ট অনেকে নবীর বিরুদ্ধে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে কিছু করে না, পেছনের লাইন দিয়ে অনেকে সাপোর্ট দেয়, তাদেরকেও আল্লাহ ছাড়ে নাই। কারণ এই আয়াত আল্লাহ ১৫০০ বছর আগে দিয়েছে, কিয়ামত পর্যন্ত ছাড়বেও না। সায়াসলা নারন যাতা লাহাব, অতি শীঘ্রই আমি তাকে লেলিহান আগুনে প্রবেশ করাবো। অমরাত, তার স্ত্রীকেও, কারণ তার স্ত্রীও নবীর বিরুদ্ধে ছিল। এখান থেকে প্রমাণ হয় যে সমস্ত মেয়েলো কাজ তার স্বামীরা নবীজির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আর বউগুলো মেয়েগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বামীকে সাপোর্ট করছে, তাদেরকেও স্বামীর সাথে জাহান্নামে দেওয়া হবে। এই জন্য বিবেক আপনার আছে, আপনাদের গরু ছাগল না, এটা শুনছেন, পাল্টাবেন নিজেকে। আমরা আসল কথায় আসি, আমরা শুধু নবীর মিলাদে জন্মে আমরা খুশি না, আমরা নবীর আদর্শে খুশি। কারণ জন্ম নিয়ে মিলাদ নিয়ে যারাই খুশি আমরা দেখতে পাচ্ছি তারা সব জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আর দুইজন চাচার কথা জানি, একজন হামজা আর একজন আব্বাস। এই দুইজন আপন চাচা, কিন্তু তারা শুধু জন্মের সময় খুশি ছিল না, তারা খুশি ছিল, আনন্দ করেছে নবীর আদর্শ পেয়ে। এই কথা বলেন না কেন? তারা এত বেশি খুশি হয়েছিল নবীর আদর্শে। এই হামজা এই লোকটা তীর ধনুক চালানোর উস্তাদ ছিল, পশু পাখি শিকার করতে বের হতো। একদিন এক হরিণের পেছনে দৌড়াচ্ছে, মানুষ দেখলে তো হরিণ দৌড়ায়,
হযরতে হামজা তীর নিয়ে যখনই তিনি জঙ্গলের ভেতরে এগিয়ে যাচ্ছেন, হরিণ দেখে নিজের কাছে চলে আসতেছে। কি গো আশ্চর্য, হরিণ তো দৌড়াবে আর আমার কাছে আসে। হরিণ একেবারে কাছে আসার পর ডাক দিয়ে বলে, মাবুদ, জীবনে আমার জবানটা খুলে দাও, আমি শুধু নবীর পক্ষে একটা কথা বলে জীবনটা ধন্য করি। আমি আগেই বলেছিলাম, নবীজির জন্য পৃথিবীতে যে যা করেছে একটাও আল্লাহ নষ্ট করেনি, একটাকেও আল্লাহ পাক না দিয়ে পারেননি। হরিণ যখনই বলেছে আমি নবীর পক্ষে একটু কথা বলতে চাই, আল্লাহ তার জবান খুলে দিয়েছেন। মানুষের মতো এসে বলে, হামজা, তুমি আমাকে শিকার করার জন্য পেছনে দৌড়াচ্ছিলে, অথচ আমি নিজে শিকার হওয়ার জন্য তোমার হাতে ধরা দিচ্ছি, কারণ আছে। আমি একটা কথা বলতে চাই, আমাকে শিকার করে জবাই করে রান্না করে খেয়ে ফেলো, কোনো অসুবিধা নেই। আমার দুইটা বাচ্চা পর্যন্ত কাঁদছে, তাদেরকেও দরকার হয় সাথে নিয়ে আসি। কিন্তু তোমার এতিম ভাতিজা ভাই নেই, তার একটা সন্তান আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এদেশের নেতা যাকে তোমরা মনে করো আবু জেহেল, রক্তাক্ত করে কাবার পাশে ফেলে রেখে দিয়েছে। আমি তোমার কাছে জানতে চাই, এর কোনো প্রতিবাদ তোমার জানা আছে কিনা? তুমি কিছু করতে চাও? মনের দুঃখ নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে এই হরিণকে, হরিণের বাচ্চা দুটোকে ছেড়ে দিয়ে বাড়িতে আসলেন। স্ত্রী কাঁদতেছে, ডাক দিয়ে বলে, বউ আমার কাঁদো কেন? বলে, কাঁদি, আমার তো ছেলে মেয়ে নেই। আমি কাঁদি এই কারণে, তোমার ভাইয়ের ছেলে মোহাম্মদ এতিম মানুষ, তারে আজকে আবু জেহেল মারধর করে কাবার পাশে রক্তাক্ত করে ফেলে রেখেছে। কিছু করবা কিনা? যদি কিছু না করো, আমি তোমার জন্য রান্না বাড়া সব বন্ধ করে দিলাম। নবীজির চাচী হযরতে হামজার স্ত্রীর এই কথাটাকে আল্লাহ ফেলে দেয়নি। সিরাত ইবনে হিশামের ভেতরে আল্লাহ পাক তাকেও চিরন্তন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দৌড় দিয়ে ওই ধনুক নিয়ে চলে গেলেন। আবু জেহেল কয়েকজন সাঙ্গ পাঙ্গ নিয়ে মিটিং করছিল যে আজকে মুহাম্মদকে জন্মের পিটানো পিটিয়েছি। তীর ধনুক নিয়ে বললে, কেন তুমি আমার ভাতিজাকে মারলে? এই বলেই বললেন আঘাত। ফেনকি দিয়ে আবু জেহেলের মাথা থেকে রক্ত বের হওয়া আরম্ভ হয়ে গেছে। ডাক দিয়ে বললেন, দেখো, আমার ভাই বেঁচে নেই, কিন্তু আমি হামজা এখনো পর্যন্ত জীবিত আছি। আমি তার ধর্ম মানি না, তার যে নিজের নতুন ধর্মের দিন, এটা আমি মানি না, বিশ্বাসও করি না। কিন্তু আমি বেঁচে থাকা অবস্থায় আমার ভাতিজার দিকে যেন কোনোদিন ধরে না তাকাতে দেখি। যখন দিচ্ছিল আশপাশের সাঙ্গ পাঙ্গ, তারা ডাক দিয়ে বলে, নেতা শুধু অর্ডার দেন, হামজাকে আমরা শুইয়ে দেই। আবু জেহেল বলেছে, দেখো, ও যখন কথা বলছিল আমার মনে হচ্ছে ওর দুই পাশে দুইটা বাঘ দাঁড়িয়ে আছে। সিরাত ইবনে হিশামে লেখা আছে, এই দুইটা বাঘের আকৃতি তাকে আল্লাহ দেখিয়েছিলেন শুধু নবীর পক্ষে হযরত হামজা থাকার কারণে। বাড়িতে গেলেন, যাবার পথে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ কাত হয়ে পড়ে আছে পাহাড়ের পাদদেশে। মাথাটা তার উরুর উপরে নিলেন, ডাক দিয়ে বললেন, ভাতিজা, তোমাকে যে আঘাত করেছিল এই মুহূর্তে তাকে আমি আঘাত করে রক্তাক্ত করে ফেলে রেখেছি, তুমি খুশি হয়েছো? নবীজি এবার চোখ তুলে তাকালেন, বললেন, চাচা, আপনি এসেছেন, আমার শত্রুকে আপনি ওই পরিমাণে মার দিয়েছেন, আপনি আমাকে বলেন খুশি আছো কিনা? না, আমি খুশি হইনি। হযরত হামজা ওই সময় বলেছিল, ভাতিজা, কি করলে তুমি খুশি হবে তাই বলো, আমি আজ তাই করব। নবীজি বললেন, চাচা, সত্যি আপনি আমাকে খুশি দেখতে চান, আনন্দিত চান? বলে, হ্যাঁ চাই, বলো। আপনি আবু জেহেল সহ তামাম পৃথিবীর সবাইকে যদি মারধর করেন আমাকে খুশি পাবেন না। আমি খুশি হব তখন যখন আপনি আমার এই আদর্শটা মেনে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত হামজা ওই দিন বলেছিল, তোমাকে আজকে খুশি করার জন্য এহানো কাজ নেই, আমি করব না। এই মুহূর্তে তোমার সাথে আমি ঘোষণা দিয়ে দিলাম, তিনি নবীর আদর্শে, নবীর
জীবন চরিত্র পেয়ে খুশি হয়ে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে 70 টুকরা হয়েছিলেন উহুদের ময়দানে। তারপর নবীর আদর্শ ছাড়েন নাই। আল্লাহ পাক খুশি হয়ে আয়াত নাযিল করেছেন কোরআনে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। এটা সাহাবায়ে কেরামের জন্য। হযরত হামজা সাহাবী ছিলেন না? কথা বলেন। তাহলে আমরা দুইজন চাচার কথা জেনেছি, তারা মিলাদে খুশি ছিল, আদর্শে খুশি না। দুইজনে জাহান্নামী, আবু তালেব আর আবু লাহাব। অপর দুইজন চাচা হযরতে হামজা, হযরত আব্বাস, এই দুইজন শুধু তারা জন্মে মিলাদে খুশি হয়নি, তারা আদর্শ পেয়ে খুশি হয়ে গেছে, আনন্দ করেছে, নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। আল্লাহ দুইজনকে জান্নাত দিয়ে দিয়েছে। আজকে রবিউল আউয়াল মাসে আমরাও সিদ্ধান্ত নিতে চাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু মিলাদ পড়ে খেজুরি জিলাপিকে আমরা শেষ করব না। তার 40 থেকে 63 এই 23 বছরের জীবনী পুরাটা আমাদের জীবনে বাস্তবায়ন করে আমরা আনন্দ করব। হ্যাঁ, রাজি আছেন আপনারা? আল্লাহ মাহফিল সাকসেস করুন, বলেন আমিন। আজকে তেলাওয়াত করেছে সূরা কাসাস 85 নম্বর একটা আয়াত। এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে রিলেটেড, এই জন্য এটা পড়লাম। কাসাস মানে ঘটনা সমূহ। কাসাস মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। নবীজিকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী, অবশ্যই আল্লাহ পাক আপনার উপরে কোরআনের আইন মানা ফরজ করে দিয়েছেন। এখান থেকে মাসলা বের হয়, এটা কি শুধু নবীজির জন্য? কোরআনের যে আইনগুলো আছে 500 আইন আছে। কয়টা? 500। বলেন বলেন। 500। এই 500 আইন মানা নবীজির জন্য শুধু ফরজ না। এর ব্যাখ্যা করতে গিয়ে সূরা আস-সুফরফের 42 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে নবী, আপনাকে আর আপনার উম্মত বলে দাবি করবে, তাদেরকে আমি কিন্তু কিয়ামতের দিনে এই প্রশ্নটা প্রথম করব যে আমার কোরআনের আইন মানা হয়েছে কিনা। তাহলে কোরআনের আইন মানা এটা ফরজ, নামাজের মতো, সিয়ামের মতো। কথা বলেন না কেন? যেটা ফরজ কাজ, ফারাজুন শব্দ আল্লাহ নিজে দিলেন কোরআনে। ইন্নাল্লাযী ফারাদা, আল্লাহ কিন্তু কাঁটা বাঁধেননি যে লিখে দিলাম না, ফারাজা আমি ফরজ করে দিলাম। আলাইকাল কুরআনা, আপনার প্রতি আমার কোরআনের যে নিয়ম নীতিগুলো নাযিল হয়, এটা ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে মানা এটা ফরজ। এটা কি? 96% মুসলমান আমরা এই দেশে বাস করি। কোরআনে কারীমের প্রচার করো, এই যে শব্দটা আল্লাহ পাক বলেন কোরআন প্রচার করো। ওয়াদাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি কোরআনের আলোচনা করেন, কোরআন প্রচার করেন, এটা মুমিন যারা তাদের উপকার হবে। এই বিধানটা কার? আল্লাহ। আর জোরে বলেন। অথচ 15.5 বছর এ কোরআন প্রচার করো, এই আদেশ মানতে গিয়ে এ মোস্তফা সাহেবের মতো মানুষেরা বহু মানুষের সাথে বার্গেনিং করা লেগেছে। আমি তো রংপুরে জেল থেকে বের হওয়ার পরে কয়েকটা অনুষ্ঠানে এসেছিলাম। ওই আগস্টের 5 তারিখে ইনি একজন মেয়র রানিং তখন, তারপরও যারা দায়িত্বে ছিল ওই সময়, ওই সমস্ত মানুষের সাথে বার্গেনিং করা লেগেছে 96% মুসলমানের দেশে। কেন আমি কোরআন প্রচারের এই অনুষ্ঠানে বাধা দেবেন বলেন? ওরা জবাব দিতে পারেনি। এই যে সাক্ষী বসে আছে, জিজ্ঞাসা করেন, পুলিশ কমিশনের কাছে পর্যন্ত ওনার বার্গেনিং করা লিখেছে। অথচ কোরআন প্রচার করা এই নির্দেশ আল্লাহর, এই আইন কার? বলেন বলেন। এই আইনটা মানা তো তার জন্য ফরজ ছিল।
কিন্তু নিজের চেয়ার। সুতরাং কোরআনের আইন মানা ফরজ। আমার মনে হয় উনি যেহেতু কোরআন হাদিস পড়ে, কোরআন প্রচার হবে, প্রসার হবে, মানুষ জানবে, শুনবে, মানবে। এটা নফল না, এটা ফরজ। আজকের এই আয়োজনে হাজার হাজার টাকা খরচ এমনি খেলা করার জন্য না। লক্ষ মানুষের ভেতরে একটা মানুষও যদি মন মানসিকতা পরিবর্তন হয়ে আল্লাহর বিধানের দিকে ঘুরে আসে, যত মানুষ এই অনুষ্ঠানে টাকা দিয়েছেন প্রত্যেকের টাকা ওসমানের মতো কবুল হয়ে যাবে। নবীজিকে আল্লাহ জানিয়েছেন আমার কোরআনের আইন মানা ফরজ। যত আইন আছে সব, না কয়েকটা? বলেন বলেন। তাহলে কোরআন প্রসার করা, কায়েম করা, এর জন্য অর্থ খরচ করা, সময় দেওয়া। আজকে গুরুত্বপূর্ণ সময়গুলো, টাকাগুলো সব আমরা খরচ করছি এইটাই, কারণ আমাদের নির্দেশ যে আপনি প্রসার করেন, কায়েম করেন। কারণ তিনটা জায়গায় যদি কেউ অর্থ খরচ করে, ওই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে নেবেন না। এক নম্বরে কোরআন প্রচারে যদি কারো টাকা পয়সা খরচ হয়, আজকের কোরআন এই প্রচারের অনুষ্ঠানে যদি আপনার 10টা টাকাও খরচ হয়, কিয়ামতে ওই 10 টাকার হিসাব দেওয়া লাগবে না। বলেন মারহাবা। 2 নম্বরে, এই পৃথিবীতে কোনো মানুষ যদি জিহাদের ময়দানে কাজ করে, তার পেছনে যদি আপনি খরচ করেন, যেতে পারেন না, তাকে সাহায্য করেন, ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। 3 নম্বরে, যদি আপনার পরিবারস্থ লোকদের জন্য, বিশেষ করে যাদের সাথে রক্তের সম্পর্কগুলো আছে, এদের পেছনে যদি আপনার টাকা খরচ হয়, ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। এখানে মাসলা আসে, আজ অনেকে কৃপণ এত বেশি পরিবারস্থ লোকদের জন্য খরচ করতে চান না। না, এটা উচিত না। আপনার টাকার যখন হিসাব দেওয়া লাগবে না, তখন পরিবারস্থ লোকদের বিনোদন দেওয়ার জন্য বিশাল টেলিভিশন কিনে দেবেন। শরীয়তের ভেতর থেকে যতটুকু বিনোদন দেওয়া যায়, অতটুকুর জন্য যদি আপনি তার জন্য টাকা খরচ করেন, এই যে মনে করেন ওয়াইফাই লাইন নিয়েছেন, ইন্টারনেট, প্রতি মাসে 1000 টাকা বিল দেওয়া লাগে। আপনি যদি দেখেন আপনার ছেলে মেয়ে, আপনার বউ এই ইন্টারনেট ফ্রি থাকার কারণে মাসে প্রতিদিন এখান থেকে কোরআনের নির্দেশগুলো নামায়, নবীজির হাদিসগুলো ওখান থেকে নামিয়ে পড়ে, এরকম পরিবেশ যদি আপনি তৈরি করে ইন্টারনেটটা নেন, ওয়াইফাই লাইন নেন, যত টাকা এর পেছনে খরচ করবেন, এই টাকার হিসাব দিন, প্রসারে কায়েম হয়ে যাবে, হিসাব দেওয়া লাগবে না। কিন্তু পরিবেশ তৈরি না করে যদি ওয়াইফাই লাইন নিয়ে দেখেন আপনার মেয়ে, আপনার ছেলে উলঙ্গ নাচ দেখছে, আপনার তো ডবল সওয়াব হবে। এজন্য পরিবেশটা তৈরি করা লাগবে আগে। আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম, কোরআনের আইন মানা যেহেতু ফরজ, আমাদের এখন থেকে জীবনের টার্গেট থাকা লাগবে, আমি যাই করি না কেন কোরআন এদেশে কায়েম হবে, এদেশে কোরআনের আইন চলবে, এটা আমার জীবনের প্রথম কাজ আমি বানিয়ে নেব। যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই রাজনীতি, কারণ বিশ্ব নবী এইটা কায়েম করার জন্য 27টা যুদ্ধে তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন, আর 87টা গাজওয়া, সারওয়া, জিহাদ এগুলোর তিনি মানুষকে দিয়ে পরিচালিত করেছিলেন মাত্র 13 বছরে। কয় বছরে? বলেন বলেন। মক্কায় যে 53 বছর এক থেকে ছিলেন, তখন তো কিছু করতে পারেননি, বুঝেছেন? ওখান থেকে যে মদিনায় গেলেন 53 বছর বয়সে, মাত্র 10টা বছর মদিনায় ছিলেন। এই 10 বছরের ভেতরে তাকে 27টা যুদ্ধে নিজের নেতৃত্ব দেওয়া লেগেছে। তাহলে বলেন তো বাস্তবতা কোথায়? নবীজি কোরআনের বিধান চালু করার জন্য এগুলো করেছিলেন না ব্যক্তিগত স্বার্থে? কোরআনের জন্য যদি উনি নিজে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করে, তা 1টা 2টা না 27টা, ওইরকম যদি পরিস্থিতি আমাদের আসে যে তরবারি হাতে নেওয়া লাগবে, বোমা হাতে নেওয়া লাগবে, মানুষকে মেরে ফেলা লাগবে, এই সিচুয়েশন আসলে কোরআন কায়েমের জন্য ওইটাও জায়েজ আছে। আর ওইটা যদি কেউ রাজনীতি মনে করেন, জিহাদ মনে করেন, হ্যাঁ ওইটাই আমার জিহাদ।
কারণ আমার জীবনের আসল টার্গেট ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। আমি চাই আল্লাহর এই জমিনে অন্য কারো বিধান চলবে না, আমি চাই আল্লাহর বিধান দিয়ে জমিন চলবে। আলা লাহুল খালক ওয়াল আমরু, বানিয়েছেন যিনি, আইনও চলবে তার। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন দ্বিতীয় শব্দে, লারাদ্দুকা। এই আলেম যারা আছেন, জ্ঞানী মানুষ যারা, গ্রামার বসে আর্মি, লাম দিয়েছেন আল্লাহ, লামে তাকিদ। আল্লাহ বলেন লারাদ্দুকা ইলা মাআদ। নবী এটা কায়েম করতে গিয়ে আজকে আপনি অসহায় হয়ে পড়েছেন, কেউ আপনার পাশে নেই, শুধু একজন মানুষ আপনাকে সাপোর্ট করছে, বন্ধুদের ভেতরে হযরত আবু বকর। লারাদ্দুকা ইলা মাআদ, আপনাকে আজ ওরা যেখান থেকে তাড়িয়ে দিচ্ছে, এই জায়গায় আমি আল্লাহ আপনাকে আবার ফেরত নিয়ে আসবো বীরের বেশে। ১৫০০ বছর আগের এই কথা, আমার মনে হয় ২০১৪ সালের ৫ আগস্টে আল্লাহ বাস্তবে দেখিয়েছেন। এই ১৫.৫ বছর যাদের নাম উচ্চারণ পর্যন্ত এ দেশে নিষেধ ছিল, ৫ দিন আগেও যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, কথা বলে না কেন? মনে হচ্ছিল ওই সময় পুরো জমিন আমাদের জন্য সংকীর্ণ, কোন জায়গায় আমাদের জায়গা নেই।